আসসালামু আলাইকুম। আজ দেখাবো কক্সবাজার স্টাইলে লইট্টা শুটকি ভুনা। প্রথমে আমরা শুটকিটা ছোট ছোট করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে এটাকে ভেজে নেব। তারপরে কতগুলো গোটা রসুন ভালোভাবে ভেজে নেব। ঢেকে দিলে হবে কি রসুনটা ভেতর থেকে সিদ্ধ হয়ে যাবে এবং প্রপার ওয়েতে ভেজে নেওয়া যাবে। এরপরে সরিষার তেল দিয়ে আমরা আসলে রান্নাটা করব। এর জন্য প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল, তারপরে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এটা ভালো করে ভেজে নিব লবণ দিয়ে পরিমাণ মতন। এরপর দিয়ে দিলাম কাঁচা মরিচ, তেজপাতা, 2 চামচ করে মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এরপর মশলাগুলি ভালো করে কষিয়ে নিব সামান্য পানি দিয়ে, যেন ভালোভাবে মশলাটা কষা হয়ে যায় এবং কাঁচা স্মেলটা না আসে। 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট, সাথে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যেন নিচে লেগে না যায় এবং প্রপার ওয়েতে মশলাটা ভুনা হয়ে যায়। এর জন্য আমি আরেকটু পানি দিয়ে নিলাম, কারণ এখানে মশলাটাই হচ্ছে আসল ম্যাজিক। মশলাটা যদি ভালো করে ভুনা হয়ে যায় তাহলে রান্নাটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কন্টিনিউয়াসলি নাড়ার উপর থাকতে হবে, আদারওয়াইজ নিচে লেগে যাবে। তাই আমরা নাড়তেই থাকবো। দেখুন অনেকটাই পানি শুকিয়ে আসছে। তারপর দিয়ে দিলাম শুটকিগুলো, ভাজা শুটকি যেগুলো ভেজে রেখেছিলাম। আর এখানে রসুন প্লাস সরিষার একটা স্ট্রং স্মেল পাওয়া যাচ্ছে। তাতে করে আপনার শুটকির যে একটা ব্যাড স্মেল ওটা তো আসবেই না, কারণ শুটকিটা আমরা প্রথমেই ভালোভাবে গরম পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে, লবণ দিয়ে ক্লিন করে নিয়েছিলাম, একটু লেবুও দিয়েছিলাম। সো স্মেল যতটুকু আসার কথা ততটুকু এই রসুন এবং সরিষার তেলের জন্য আসবে না। এরপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো কুচি, এটা আপনারা আগেও দিতে পারেন, আমি পরে দিয়েছি। এরপরে যেন প্রপার ওয়েতে একদম সব হয়ে যায় তার জন্য আরেকটু পানি দিয়ে দিলাম এবং একটু পরে দিয়ে দিলাম আস্ত যে রসুনগুলো রেখেছিলাম ভেজে সেগুলি। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। এখন পানিটা কমে আসলেই রান্না শেষ। এখন যেহেতু আমরা টমেটো দিয়েছিলাম, আবার একটু পানি দিয়েছিলাম, এজন্য পানিটা ছেড়ে আসছিল। এখন 2-3 মিনিটের জন্য আমরা জাস্ট একটু ধনেপাতা দিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। 2-3 মিনিট পরেই আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট। জাস্ট লুক অ্যাট দিস কালার। কালার দেখলেই পেটটা অর্ধেক ভরে যায়। আমাদের রান্না কমপ্লিট। এখন গরম ভাতের সাথে এই রেসিপিটা 100% জমে যাবে। এই দেখুন আমি আপনাদেরকে খেয়ে দেখালাম। একদম মন ভরে তৃপ্তি নিয়ে খাবারটা খাওয়া গিয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান। Pray for me and keep watching my channel.